কলেজে এবার কেন্দ্রীয়ভাবে ভর্তি প্রক্রিয়া, স্নাতক স্তরে ভর্তি নিয়ে বড় সিদ্ধান্ত নিল শিক্ষা দপ্তর। আর কলেজ ভিত্তিক ভর্তি নয়, এবার থেকে কেন্দ্রীয়। হ্যালো সকল এইচএস পাস আউট ভাই বোনেরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং কি সুস্থ আছো। তো আজকের এই ভিডিওটিতে কী নিয়ে আলোচনা করব সেটা তোমরা ভিডিওর পূর্বে যে ছোট্ট একটা ইন্ট্রো শুনতে পেলে সেটা দেখে হয়তো তোমরা বুঝে গেছো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আলোচনা করব যারা এইচএস পাস করে কলেজে ভর্তি হবে, তো তোমাদের এই ভর্তি কবে শুরু হবে এবং ভর্তির প্রসেস কি থাকবে এ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো তার আগে আমি রতন তোমাদেরকে প্রত্যেকেই স্বাগতম জানাই তোমাদের ইউটিউব চ্যানেল আর গুরু দর্শনে। তো আজকের এই ভিডিওটিতে আমরা 3টি স্টেপে কভার করব। তো প্রথম স্টেপে থাকছে কবে ফর্ম ফিল আপ শুরু হবে। দ্বিতীয় স্টেপে থাকছে কারা ফর্ম ফিল আপ করতে পারবে বা কারা এই ফর্ম ফিল আপ করতে যোগ্য। তৃতীয়ত আমরা আলোচনা করব কিভাবে তোমরা এবছর ফর্ম ফিল আপ শুরু করবে। তো এই 3টি স্টেপে যাওয়ার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা যদি এখনও পর্যন্ত আর গুরু দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকন বাটনটি চাপতে ভুলো না। তো বন্ধুরা, প্রথমে যেটা আমরা আলোচনা করব কবে ফর্ম ফিল আপ শুরু হবে, কবে থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হতে পারে। দেখো, একদমই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর সূত্রে জানা যাচ্ছে আগামী 22শে জুন থেকে এই কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া শুরু করতে চলেছে। তো বন্ধুরা, তোমরা শুনতে পেলে 22শে জুন থেকে শুরু হচ্ছে ফর্ম ফিল আপ। দ্বিতীয় স্টেপে রয়েছে কারা ফর্ম ফিল আপ শুরু করতে পারবে। তো তারাই ফর্ম ফিল আপ শুরু করতে পারবে যারা 35% পেয়ে এইচএস পাস করেছে। তৃতীয় স্টেপে রয়েছে কিভাবে ফর্ম ফিল আপটা তোমরা করবে। একটা পোর্টাল থাকবে, যে পোর্টালটা থাকবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অধীন, সেই উচ্চ শিক্ষা সংসদের অধীন সেই পোর্টালে সবাই অ্যাপ্লাই করতে পারবে। একাধিক কলেজে, প্রত্যেক কলেজ তার কাট অফ অর্থাৎ কত নম্বরে আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা তার একটা সময় নির্ধারিত একটা কাট অফ দিয়ে দেবে এবং সেই অনুযায়ী প্রত্যেক পরীক্ষার্থী তারা আবেদন করতে পারবেন, একাধিক কলেজে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এবছর যে ফর্ম ফিল আপটা শুরু হবে সেটা হচ্ছে একটু অন্যরকমভাবে। গত বছর ধরে যে ফর্ম ফিল আপ শুরু হয়েছিল কলেজের মধ্যে সেটা কিন্তু আর হবে না। তো কেন্দ্রীয় সরকার এমনভাবে একটি পোর্টাল তৈরি করেছে যে পোর্টালের মাধ্যমে তোমরা একবার ফর্ম ফিল আপ করলেই তোমরা সেখানে নানা কলেজে ফর্ম ফিল আপটা করতে পারবে। সেটা কিভাবে ফর্ম ফিল আপ শুরু করবে এ নিয়ে আমি সম্পূর্ণই দেখাতে চলেছি আজকের এই ভিডিওটিতে। তো সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখো, তো কিভাবে তোমরা এবছর ফর্ম ফিল আপটা করবে সেটা কিন্তু দেখতে পাবে। তার আগে তোমাদের যদি ভিডিওটি একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং কি বন্ধুদের কাছে তাড়াতাড়ি করে ভিডিওটি শেয়ার করে দিবে। তো বন্ধুরা, কিভাবে 2024 সালে ফর্ম ফিল আপ করবে সেই প্রসেসটা দেখে নিই। তো তার আগে সেই পোর্টালটি তোমাদের খুলতে হবে, যে পোর্টালটি কেন্দ্রীয় সরকার এবছর শুরু করেছে। তো সেই পোর্টালটির নাম হচ্ছে সেন্ট্রালাইজ পোর্টাল। তো চলো সেই সেন্ট্রালাইজ পোর্টালটি আমরা খুলে নিই। তো ফাইনালি আমরা সেন্ট্রালাইজ পোর্টালটি খুলে নিয়েছি। এই পোর্টালের মাধ্যমেই তোমরা কিন্তু সমস্ত কলেজের ফর্ম ফিল আপ একসাথেই করতে পারবে। তো চলো বন্ধুরা, সেই প্রসেসটি সম্পূর্ণ দেখে নিই। যখন প্র্যাকটিক্যালি ফর্ম ফিল আপ শুরু হবে তখন কিন্তু আমাদের অনেকটা সুবিধা হবে। এই ওয়েবসাইটে আসার পর প্রথমে আমাদের আগে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে আপনার ফোন নাম্বার ও তারপর ইমেল আইডিটি পুট করবেন। যদিও এখানে ইমেল আইডিটি অপশনাল, কিন্তু ইমেল আইডিটি পুট করে কন্টিনিউ টু নেক্সট স্টেপ এই অপশনটায় ক্লিক করবেন। এরপর আপনার ফোন নাম্বারটা উপরে শো হবে। ইউজার আইডি হিসেবে আপনি আপনার ফোন নাম্বারটা রাখতে পারেন। তারপর আপনার নাম মানে ফার্স্ট নেম, মিডল নেম ও লাস্ট নেম পরপর এই আকারে বসিয়ে দেবেন। তারপর আপনার ন্যাশনালিটি সিলেক্ট করবেন, তারপর আপনার ডোমিসাইল ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন, তারপর আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। এরপর আপনার জেন্ডার ও ডেট অফ বার্থটা এখানে সিলেক্ট করে নিয়ে আপনার ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনি জেনারেল কাস্ট, এসসি, এসটি না ওবিসি এই ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। তারপর এখানে একটা পাসওয়ার্ড সেট করে দেবেন। পাসওয়ার্ডটা দুবার দিতে হবে, প্রথমে একবার আর শেষে একবার। তারপর আপনার ফোনে একটি ওটিপি চলে আসবে, সেই ওটিপিটা এই নির্দিষ্ট ঘরে পুট করে দেবেন। তারপর এখানে জিজ্ঞেস করা হয়েছে আপনি উচ্চ মাধ্যমিক পাস করেছেন কিনা, সেটা ইয়েস করে এখানে আই এগ্রি অপশনটায় টিক মার্ক দিয়ে কমপ্লিট রেজিস্ট্রেশন এই অপশনটায় ক্লিক করবেন। রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর স্টুডেন্ট লগইন এই অপশনটায় ক্লিক করবেন। তাহলে আপনার ইউজার আইডি
এবং পাসওয়ার্ড ইউজার আইডি হিসেবে যদি আপনি ফোন নাম্বারটি রাখেন, সেই ফোন নাম্বারটা এবং পাসওয়ার্ডটা পুট করে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর আপনার সামনে এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হবে, যেখানে একটি অ্যাপ্লিক্যান্ট কোড জেনারেট হবে, আপনার ফোন নাম্বার ইত্যাদি লেখা থাকবে। তারপর আপনাকে আপনার টোটাল যে প্রোফাইলটা আছে সেটা কমপ্লিট করতে হবে। দেখুন এখানে প্রোফাইল দেখাচ্ছে 0% কমপ্লিট। এটা এডিট প্রোফাইল অপশনে ক্লিক করবেন প্রোফাইলটা কমপ্লিট করার জন্য। প্রোফাইল কমপ্লিট করার জন্য প্রথমে আপনার ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে। তারপর আপনার বাবার নাম, আধার কার্ড নাম্বার, ব্লাড গ্রুপ, মাদার টাং, আপনি বিবাহিত না অবিবাহিত, এইসব জিনিসগুলো এখানে পুট করতে হবে। তারপর নেক্সট অপশনে ক্লিক করতে হবে বা সেভ করতে হবে। সেভ করলেই আপনি আবার নেক্সট পেজে চলে যাবেন। এখানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস ও প্রেজেন্ট অ্যাড্রেস, টোটাল অ্যাড্রেসটা এখানে ফিল করতে হবে। সেটা এখানে ফিল করে দিয়ে এই সেভ চেঞ্জেস এই অপশনটায় ক্লিক করলে আপনি আবার নেক্সট পেজে চলে যাবেন, যেখানে আপনাকে পুট করতে হবে আপনার অ্যাডিশনাল ইনফরমেশন। এখানে আপনার বাবার নাম, আপনার মায়ের নাম এবং কেউ যদি গার্জেন থাকে তার নাম পুট করবেন। সেই সঙ্গে তাদের কোয়ালিফিকেশন এবং বর্তমান অকুপেশন কি আছে সেটাও এখানে ফিল করে তাদের ফোন নাম্বারটা এখানে ফিল করে দিয়ে নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপর এখানে আপনার উচ্চ মাধ্যমিকের রেজাল্টের ডিটেল দিতে হবে। আপনি কোন বোর্ড থেকে পাস করেছেন, কত সালে পাস করেছেন, উচ্চ মাধ্যমিক আপনার কোন মিডিয়ামে ছিল, কিসের স্ট্রিম ছিল, সায়েন্স, আর্টস, কমার্স ইত্যাদিগুলো সিলেক্ট করবেন। তারপর আপনার বাংলা, ইংরেজি ছাড়াও বাদ বাকি যে সাবজেক্টগুলো ছিল বেস্ট অফ 5 সাবজেক্টের মার্কস এখানে পুট করে দেবেন এবং ঠিক তার নিচের দিকে আপনার মাধ্যমিকের রেজাল্টের ডিটেলও দিতে হবে। তারপর আপনাকে আপলোড করতে হবে আপনার ডকুমেন্ট হিসাবে আধার কার্ড, মাধ্যমিকের মার্কশিট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এখানে আপলোড করে দেবেন। সবই আপলোড হবে কিন্তু পিডিএফ ফরম্যাটে। সবকিছু আপলোড হয়ে গেলে এবং ফর্ম ফিল আপ হয়ে গেলে আপনার সামনে এরকম একটি ফর্মের প্রিভিউ চলে আসবে। এখানে একবার সবকিছু ভালো করে মিলিয়ে নেবেন। এখানে কনফার্ম বলে একটা অপশন আছে, এটির উপর ক্লিক করলে আপনার ফর্ম কিন্তু সাবমিট হয়ে যাবে। ফর্ম সাবমিট হয়ে যাওয়ার পর আপনি কিন্তু আপনার ইমেল আইডি, পাসওয়ার্ড এবং প্রোফাইল এডিট করতে পারবেন। এরপর আপনি আবার মেন পেজে চলে আসবেন। এখানে আসার পর সার্চ কোর্স বলে যে অপশনটি আছে এটির উপর আপনি যখনই ক্লিক করবেন আপনার সামনে এরকম একটি অপশন ওপেন হয়ে যাবে, যেখানে আপনি ইউনিভার্সিটি ওয়াইজ, ডিস্ট্রিক্ট ওয়াইজ, প্রোগ্রাম ওয়াইজ বা কলেজ ওয়াইজ বিভিন্ন সার্চ করতে পারবেন। ধরুন আপনি বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে 5টা কলেজে সিলেক্ট করতে চান এবং সেই 5টা কলেজের মধ্যে আপনি চুজ করতে চাইছেন যে কোন কলেজে বাংলায় অনার্স আছে। আপনি সেই হিসাবে এখানে চুজ করে দিতে পারলেন। আপনি এখানে ডিস্ট্রিক্ট চুজ করে দিলেন, ইউনিভার্সিটি চুজ করে দিলেন এবং বাংলা অনার্স চুজ করে দিলেন। তাহলে বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে কতগুলি কলেজে বাংলা অনার্স আছে এবং সেখানে সিট কটা সবগুলো কিন্তু শো হবে এবং সেই সমস্ত কলেজে জেনারেল কটা সিট, এসসি কটা সিট, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কটা সিট, সবকিছু ডিটেল কিন্তু এখানে শো হবে। যখন এরকম কলেজ আপনার সামনে শো হয়ে যাবে, মানে কলেজের নামগুলো শো হবে, এখান থেকে আপনি চেক এলিজিবিলিটি এই অপশনটায় ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনি সেই কলেজে ভর্তির যোগ্য কিনা। কারণ আপনি প্রোফাইল অলরেডি কমপ্লিট করে রেখেছেন 100% এবং আপনার প্রোফাইল অনুযায়ী সেই কলেজের সঙ্গে ম্যাচ করে দেখবে যে আপনার যে ক্রাইটেরিয়া আছে বা আপনার যা এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে সেই অনুযায়ী সেই কলেজে ভর্তির জন্য মিনিমাম যে ক্রাইটেরিয়া আছে সেগুলো ম্যাচ করছে কিনা। যদি ম্যাচ করে আপনি তাহলে সেই কলেজে ভর্তি হতে পারবেন এবং সেই সঙ্গে এটাও দেখিয়ে দেবে সেই কলেজে ভর্তির জন্য কত টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। কলেজে ভর্তির জন্য যে কোনো একটা কলেজ সিলেক্ট করবেন, তারপর GE1 ও GE2 সাবজেক্ট সিলেক্ট করে কত টাকা ফিজ আসছে সেটা একবার দেখে নেবেন। তারপর প্রসিড করবেন। প্রসিড করার পর আপনার সামনে এরকম একটি মেসেজ চলে আসবে, কনগ্রাচুলেশন। এরকম করে আপনি যদি মনে করেন 5টা কি 10টা কলেজ চুজ করবেন আপনি করতে পারেন। দেখুন এখানে একটা স্যাম্পল দেখানো হয়েছে। এখানে এই ক্যান্ডিডেট 3টে কলেজ চুজ করেছে, প্রতিটাই বিএসসি অনার্স, ফিজিক্স, একটা ইংলিশ, একটা আর একটা ফিজিক্স এবং 3টে আলাদা কলেজ এখানে শো হচ্ছে। এরপর যখন মেরিট লিস্ট পাবলিশ হবে, এখানে যে ক্যান্ডিডেট 3টে বা 5টা কলেজ চুজ করেছিল একদম প্রথমের দিকে দেখুন মাই প্রেফারেন্স বলে একটা অপশন আছে। এখানে দেখাচ্ছে এই কলেজটা তার নাম অ্যালট হয়েছে, বাদ বাকিগুলো নট এলিজিবল দেখাচ্ছে। এইভাবে কিন্তু আপনারা দেখতে পারবেন মেরিট লিস্টে আপনাদের নাম আছে কিনা। তার মানে একটা লগইন আইডি পাসওয়ার্ড দিয়েই আপনারা চুজ করে দেখে নিতে পারবেন যে কোন কোন কলেজে আপনার নাম এসছে, কোন কোন কলেজে নট এলিজিবল দেখাচ্ছে। এরপর ওইটা চুজ করে নেক্সট করলে আপনাদের সামনে পেমেন্ট করার একটা অপশন ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা পেমেন্ট করতে পারবেন, কত টাকা পেমেন্ট করতে হবে সেটাও শো হচ্ছে। পেমেন্ট করার জন্য প্রসিড টু পে এই অপশনটায় ক্লিক করবেন। এখান থেকে 2 রকমের পেমেন্ট গেটওয়ে এখানে আপাতত শো হচ্ছে, HDFC পে ইউ আর বিল ডেস্ক, যে কোনো একটা সিলেক্ট করে আপনারা কিন্তু পেমেন্ট করে দিলেই পেমেন্ট কনফার্ম হয়ে যাবে।